সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। সকালের বাসি কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। আজ এখন বাজে ঘড়িতে 6:45। আজকে যেহেতু আমাদের এখানে ইলেকশন আছে, ওই জন্য তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে। বললো যে চলো সকাল সকাল দিতে যেহেতু হবে ভোট, সকাল সকাল দিয়ে চলে আসি। বেলায় প্রচণ্ড গরম, বাইরে বেরোনোটাই মুশকিল, জানো তো। ওই জন্য সকাল সকাল কাজ বাজ করে তারপর যাব, এসে তারপর রান্না বান্না সব করব। একবারে কাজ সেরে ঘরদোর মুছে স্নান করে একেবারে পুজো দেবো। হ্যাঁ, দেখলেই তো এখনও বাসি বিছান কিছু তোলা হয়নি, কিন্তু কি করব বলো, ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। ওই জন্য আমি ভাবলাম এদিকের কাজগুলো আমি করেই নিই, তারপর ওরা যখন উঠবে আমি আগে কাজগুলো করে নিই। করে নিয়ে তারপর স্নান ফান করে পুজো সেরে তারপর ওরা উঠলে তারপর বিছানটা গুছাবো। এখন বাজে 6:45, তাতেই দেখো রোদের কীরকম চড়া। হ্যাঁ, কত রোদ এখনই এসে গেছে। চলো, চান করে চলে এসেছি, এবার পুজোটা করে নিই। পুজো করে তারপর যাব। জানো তো, যাওয়ার সময় ছেলেকে বলা হলো যে তুমি উঠে পড়বে, বাড়িতে যে মা আছে তুমি উঠে পড়বে, উঠে দাঁত ফাঁত মেজে নেবে। ও বাবা, এসে দেখি তখনও বাবু ঘুমোচ্ছেন, তখনও ওঠেননি। ডেকে ডেকে তোলা হলো। উঠলে তো আবার মুখও ধুতে চায় না, টপ করে সেই বসেই থাকবে, করছি, এখন করব না, একটু পরে করব। জানো তো, এই রকম সমস্যা। একদম সকাল সকাল তো ওঠেই না। 9টা 9:30 না বাজলে, স্কুল থাকলে সকাল সকাল উঠে পড়ে, যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে, স্কুল নেই, ওই জন্য ও এখন রিল্যাক্সে 9টা 9:30 পর্যন্ত ঘুমাচ্ছে। যতই দেখো ও কিছুতেই উঠবে না, উঠতেই চায় না একদম। ডেকে ডেকে ওর পাপা ডেকে ডেকে গায়ে চলে যাবে, তারপরেও ও উঠবে না। ওর এত ঘুম, ওর ঘুম আর ছাড়তে চায় না, জানো তো। আর স্কুল গেলেও ওঠে আর স্নান করে, জানো তো। এত বলা হয় যে উঠেই স্নান করলে শরীর খারাপ করবে, কিন্তু কিছুতেই উঠবে না। ডেকে ডেকে তুলে একবারে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তারপর স্কুল বেরোবে। এরকম হচ্ছে জ্বালা। একদম যে সকাল সকাল একটু উঠে পড়ি, উঠে এদিক ওদিক একটু ঘুরি, সেসব কিছু নয়। ও রাত্রিরে এদিকে সকাল সকাল ঘুমোবে না, রাত্রিরে শুয়ে শুয়ে ওর যত গল্প, সব সারাদিনের গল্প সব মনে পড়ে। আর সকাল হলে আর বাবুর ওঠার কোনো নাম নেই। চলো, ভোট দিয়ে তো চলে এসেছি। এসে এই যে চা চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করছে, চা খেয়ে দিয়ে বাজার যাবে বলে। আজকে আমাদের চিকেন হবে, তাই চিকেন নিয়ে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি চা করো, খেয়ে দিয়ে আমি বেরোবো। আমাদের জানো তো চায়ের সেইভাবে কারো নেশা নেই। আমাদের সপ্তাহে বাড়ি থাকলে তবেই চা হয়, না হলে এমনি দিন আমাদের আর চা হয় না। যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকে সেই দিনই চাটা হয়, এমনি দিন যেদিন কাজে বেরোয় সেদিন আর চা হয় না। তাও লিকার চা, দুধ চা তো কেউই খায় না। আর আমরা যখন চা খেলাম তখন তো বাবু উঠলো না। এবার আমরা যখন চা খাচ্ছি বলছে যে তোমরা চা খাচ্ছ, আমার জন্য কেন চা করলে না? তুমি তো উঠলে না, না তুমি আমার জন্য কেন করোনি, আগে আমাকে চা করে দাও। আমি যে তুমি মুখটা ধোও তারপর করে দিচ্ছি, না তুমি আগে চা করো তারপর আমি মুখ ধোবো। হ্যাঁ, বলছে আগে তুমি চা করো। তুমি আগে মুখটা ধোও, না তুমি আগে চা করো তারপর আমি মুখ ধোবো। সে আগে চা করলাম, আমি গরম গরম চা করে দিচ্ছি, বলছে না আমি ধুয়ে চা খাবো। ঠিক আছে, তাই হবে। চলো, চা খেয়ে দিয়ে এসে ছেলে উঠে পড়েছে, এবার বিছানা এই যে গুছিয়ে নিই। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো, জানো তো। অনেক দিন হলো বিছানার চাদরটা তোলা হয়নি, এবার আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। চেঞ্জ করে একটা নতুন বিছানার চাদর পাবো। আমার ছেলের তো কী খুশি নতুন চাদর দেখে, নতুন চাদর পেয়ে খুব মজা হচ্ছে। নতুন চাদরে শুয়ে তো একবার গড়াগড়ি দিয়েই ফেললো। তারপর আমি ওড়ে বিছানার চাদরটাকে পাতি, তারপর যে বিছানার চাদর পাতা হয়ে গেছে, এবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। চেঞ্জ করে তারপর এদিকের কাজটা শেষ করে তারপর দেখি বাইরে কি হয়। আজ সকালে মুড়ি খাওয়ার কি হয়, জানো তো। আজকে সকালে মুড়ি খাওয়ার
আলুর দম মুড়ি দিয়ে গেছে। দেখা যাক কি হয়, ওই খায় নাকি অন্য কিছু খায়, তাহলে সেটা করব। দেখতে থাকো। বিছানটা আমি গুছিয়ে নিই সুন্দর করে। বিছানটা গুছাবার পর কিন্তু সত্যি খুব ভালো লাগছে। নতুন জিনিসের সাথে সবারই কিন্তু খুব ভালো লাগে, জানো তো, আমারও তো খুব ভালোই লাগে। আমি তো তোমার দাদাভাইকে বলেছি যে দেখো, এটা আমার পয়সার বিছানার চাদর কিনেছি, এটা আমার পয়সার চাদর। বলছে তুমি টাকা কোথায় পেলে, তুমি কি চাকরি করো না, কোথা থেকে পেয়েছো? আমি যে সে সব জানি না, এটা আমার টাকা, এটা আমারই। এরকম কে কে বলো বলো দেখিনি? আমি তো সবসময়তেই বলি এগুলো সব আমার। মাঝে মধ্যে জানো তো ইয়ার্কি করে তোমাদের দাদাভাই বলে, যাও না ওখান থেকে টাকা আনবে, যাও না। যে ওখান থেকে কেন টাকা আনবো, আমার বাপি যে এখানে দিয়েছে এটাই তোমাদের সৌভাগ্য, জানো তো। হ্যাঁ, এরকম বলে ইয়ার্কি মারে, যাও ওখান থেকে টাকা নিয়ে এসো, তারপর আমার বলবে। দেখো বালিশগুলো জায়গা মতো সাজিয়ে দিলাম। আর পা বালিশের, আমার ছেলে ওর পা বালিশের ওয়ারটা ও পরিয়ে নিয়েছে, দড়িটা ও নিজে পরিয়ে নিয়েছে, জানো তো, ওরটাও পরিয়েছে। তারপর আমারটা আমি বললাম তাহলে আমাদেরটা তুমি পরিয়ে দাও বলে, তারপর ওর পাপা বাজার যাবে বলেছে। বাবা আর কে দাঁড়ায়, আর দাঁড়ায় নি, বলছে আমি পারবো না, আমি এবার চলে যাচ্ছি। ওর পাপা যেদিন বাড়ি থাকে, ওর পাপাকে মানে মানে পিছন ছাড়ে না, যেখানে যাবে সেখানেই ওকে যেতে হবে। এই যে ফাইনাল লুক, চলো। এই যে সকালবেলায় তরমুজ কাটছি, লোক ভাববে সকালবেলায় হয়তো তরমুজ খাবো, কিন্তু না, তরমুজটা কাটবো কেননা আইসক্রিম করব। তরমুজটা ছোটো ছোটো করে কেটে নিই, কেটে রস বার করে এই যে ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে তারপর রস বার করব, করে তারপরে আইসক্রিম করব। এবার একদিন তো দুধের আইসক্রিম হয়েইছে, এবার তরমুজের হবে। এবার ছেলে বলছে যে তুমি কাঁচা আমের মা আইসক্রিম করবে। আমি ঠিক আছে, একদিন সেটাও হবে। তো এইসব জিনিস আমার মানে নতুন রকমের জিনিস করতে কিছু ভালো লাগে, কিন্তু এই যে ডেলি রান্না নয়, আমার করতে ভালো লাগে না। কিন্তু কি করব বলো, খেতে হয় বলে করতে হবে, কিছু করার নেই। খেতে হলে তো করতেই হবে। আমার রান্না করতে একদম ভালো লাগে না। মনে হয় কেউ যদি করে দিত একটু ভালো হতো, কিন্তু কেউই তো করার নেই বলো, নিজেকেই করতে হবে। যাই হোক, শরীর খারাপই হোক আর যাই হোক, নিজেকেই করতে হবে। এই দেখো আমার ঘষা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে দেখো কি করি, এবার এটাকে ফোটাবো, ফুটিয়ে ওতে এবার চিনি দেব, একটু বিট নুন দেবো। এই দেখো অনেকটা রস বেরিয়েছে, ও হাফটা কালকে আমরা কেটে খেয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম এই যে আইসক্রিম করবো বলে। এই যে অনেকটা রস বেরিয়েছে। এবার ওই মোলটা আটটা তো আছে, দেখা যাক সবটা ধরে কি, না ধরলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। এই যে কড়াই গরম চাপিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটলে তারপর ওতে একটুখানি বিট নুন দেবো, ওতে ফুটে যাক, একটুখানি ফুটুক। তারপরে এই যে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অল্প একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে ওটাকে জলে গুলে, তারপর ওতে এই যে জল দিলাম, ওতে জলে গুলে তারপর ওতে দিয়ে দেবো। একটু কেন গাঢ় গাঢ় হবে, গাঢ় গাঢ় হলে একটু খেতেও ভালো লাগবে। দেখি আজকে যদি বসে যায় তো ভালো, আর ছেলে তো বায়না করছে যে আজকেই খাবো বলে, কিন্তু জানি না আজকে বসবে কি। এবার কারেন্টটাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, এবার কারেন্ট অফ হয়ে গেলে এবার বসবে কী করে। এই যে চিনি দিয়ে দিলাম, এবার জানি না কি হবে, কদ্দূর বিকালে তো বলেছে খাবো, বিকালে আমি খেলতে যাব, খেলতে যাওয়ার আগে আমি কিন্তু আইসক্রিম খেয়েই তবে যাব। আমি ঠিক আছে দেখি। এবার এটাকে ফুটে গেলে এবার এটা জুড়িয়ে যাক, জুড়িয়ে গেলে তারপর ওই যে মোল্ডে ঢেলে দেবো, মোল্ডে ঢেলে তারপরে এই যে নাড়তে থাকছি, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো জুড়িয়ে গেছে। এবার এগুলোকে মোল্ডে ঢেলে দিচ্ছি, মোল্ডে ঢেলে এবার এগুলোকে ফ্রিজে ভরে দেবো। ছেলে নিয়ে যাচ্ছে, এই যে ফ্রিজে ভরতে যাচ্ছে। এবার রান্নাঘরের ভিতরে যেহেতু ফ্রিজটা আছে, জায়গাটা খুব শর্ট, এবার দরজার পিছন দিকটা করে ফ্রিজটা আছে, খুব অসুবিধা হয় খুলতে, কিন্তু কিছু করার নেই, আর তো রাখার জায়গা নেই, যেহেতু আমাদের জায়গা শর্ট। ফ্রিজটা বাইরেই ছিল, আমি আবার বললাম যে ভেতরেই ভরে দিতে, বাইরেতেও জায়গা অনেক শর্ট। এই যে মাংসটা নুন হলুদ মাখাবো, মাখিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপর
এই যে নুন হলুদ মাখিয়ে আজ মাংসের ঝোল হবে, আমের চাটনি হবে। আজকে আর কিছু করব না। তোমাদের দাদাভাই এনেছে দই, দই এনেছে, ছেলে বললো দই আনতে, ওই জন্য দই এনেছে। মাংসের জন্য কেটেছি আলু, আমের চাটনির জন্য আম, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। চলো এবার রান্না চাপানো যাক। চাটনিটা আগে করে নিই, তারপর চাটনিটা করে নেবো। তো মাংস গ্যাসটা অন করি। তারপর আর করতে পারবো না, চাটনিটা করে নিই। চাটনিটা করে নিই, তারপর মাংসটা করবো। কিন্তু ছেলে আমার চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, কিন্তু পাঁপড়টা আনা হয়নি, শেষ হয়ে গেছে। কিন্তু চাটনিটা ভালোবাসে না, পাঁপড় দিয়ে লাগিয়ে লাগিয়ে যেটুকু খায়, তারপর আর চাটনিটা আর খায় না। কিন্তু আনতে তো মনে নেই, ভুলে গেছি, জানলে কি করে নেবে, অন্যদিন হবে। আমি তো এখন আছি গাছের আম, এখন হবে অনেকদিন। আমগুলো একটু ভাজা ভাজা করে নিই, তারপর হলুদ দেবো। চাটনি করলে জানো তো বাতাসা দিয়েই করি, বাতাসাগুলো আছে কি করব, ওই যে বললাম আমার ছেলে ওজন হয়েছিল, সেই ওজনের বাতাসাগুলো রয়েছে। এবার গুঁড়ো মানে গুঁড়ো বাতাসা আছে, ওইগুলো দিই এই করি। এর আগের বারে কুলের আচার করেছিলাম জানো তো, কুলের আচারও বাতাসা দিয়েই করেছিলাম। অল্প একটুখানি করেছিলাম। আমি আচার ফাচার খুব একটা পছন্দ করি না, কিন্তু তোমাদের দাদাভাই খুব পছন্দ করে আচার, ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্যেই আচার করেছিলাম। ওটা শেষ হয়ে গেছে। এবার এই যে আমের আচার করব, এবারে একটু বেশি করেই করব, করে ফ্রিজে ভরে রেখে দেবো যাতে অনেক দিন ভালো থাকে। এই যে চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর তুলে নেবো আলুগুলো তুলে নিয়ে তারপর মাংসটা ভেজে নেবো। জানো তো আমি না একটু মাংসটা ভেজে নিই, কিন্তু অনেকে দেখেছি মাংস ভাজে না, এমনি কাঁচা মাংসই দেয়, কিন্তু আমার আবার কাঁচা মাংসটা একদম খুব একটা ভালো লাগে না। আমি আগে একটু তেলে ভালো করে ভেজে নিই, তারপর এবার মাংসটা এবার যেমন কষাই তেমনই কষাই, কিন্তু একটু ভালো করে ভেজে না নিলে আমার ঠিক খুব একটা ভালো লাগে না। ওই জন্য মাংসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর কষাবো। এবার এতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, জিরে যে দেবো, জিরেটা না শেষ হয়ে গেছে আর আমার কথা মনে নেই, ওই জন্য জিরে দিলাম না, শুধু তেজপাতায় ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যা আছে এবার মশলা কষাবো। কষিয়ে এবার মাংসটা করে নিই, চলো দেখতে থাকো। যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি। এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি, অনেক বেজে গেছে, 12:30 বেজে গেছে, ওই জন্য আমি ভাতটা এদিকে চাপিয়ে দিলাম। আর এদিকে এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হলে এবার এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর এটা একটু ভেজে তারপর টমেটো দেবো, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আদা রসুন দিয়ে, যেহেতু আদা রসুন আমার সবসময় ফ্রিজেতে পেস্ট করাই থাকে, সেহেতু বাটার কোনো ঝামেলা নেই, করে দিয়ে দেবো। এই দেখো কষানো তো হয়ে গেছে, এদিকে কষাচ্ছি, এদিকে কিন্তু বাইরে আকাশ খুব ডাকছে, অন্ধকার করে এসেছি, ছাদে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আবার সব নিয়ে চলে এলাম, অন্ধকার করে এসেছে, আকাশ ডাকছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তোমাদের ঘরে দেখাচ্ছি বৃষ্টিটা, দাঁড়াও। হ্যাঁ, এতদিন পরে বৃষ্টির দেখা পাওয়া গেল, জানো তো, মনটাও খুব আনন্দ হচ্ছে, একটু বৃষ্টিটা তবু দেখা পাওয়া গেল। কবে থাকতে বৃষ্টি হবে, বৃষ্টির আর দেখা নেই, এত গরম, গরমে যেন থাকতে পারা যাচ্ছে না, প্রচণ্ড রোদের তাপ, ছাদে তো যাওয়াই যাচ্ছে না, ছাদে একবার উঠলেই ব্যাস নিচে নেমে আর যেন কিছু কাজ করতে ইচ্ছা করছে না, চোখে কিছু দেখা যাচ্ছে না, এত রোদের তাপ। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ওতে আলুগুলো
এই যে দিয়ে দিলাম আলুগুলো।